গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30 আর আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি। কালকে রাতে প্রায় ঘুম হয়নি বললেই চলে। আর এখন আমি প্রত্যেক দিন সকাল 7টার সময় উঠে পড়ি, কারণ বাবু তো স্কুলে ভর্তি হয়ে গেছে, ওর জন্য আর বেলা করে ঘুমানো হয় না। তো উঠে এখন একটু বসে রয়েছি, ঘুমটা কাটানোর চেষ্টা করছি, তারপরে করব বাড়ির কাজকর্ম। তো বাড়ির কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হলো বৈশাখ মাসের ফার্স্ট মঙ্গলবার, মানে মঙ্গলচণ্ডী। আর তাই যাব পুজো দিতে, তাই রেডি সেডি হয়ে নিয়েছি। তারপরে বানকিটিয়ায় বাবার বাড়িতে গিয়ে মাকে নিয়ে একবারে চলে এসেছি মঙ্গলচণ্ডী মায়ের মন্দিরে। এটি হলো কঞ্চনতলায়। আগে সবসময় আসতাম এই মন্দিরে, মানে বৈশাখ মাসে আসতাম, পুজো দিতাম, কিন্তু প্রায় এখন 3-4 বছর পর আমি এই মন্দিরে অনেক দিন পর পুজো দিতে এলাম। কারণ আগে বাড়িতে পুজো করতাম, মন্দিরে পুজো দেওয়ার পরে বাড়িতে পুজো দেওয়া ধরেছিলাম। তো এখন এই মাসে আর বাড়িতে পুজো করিনি, কারণ বাড়ি ছেড়ে দেবো আর বাড়িতে পুজো টুজো কিছু করব না। তো এখানে মায়ের মন্দির রয়েছে, পাশে রাধাকৃষ্ণর মন্দির রয়েছে। আগে নিচে ছিল, উপরটা হওয়ার পর এই আমি সেকেন্ডবার এলাম। তো বেশ বড় সড়ো খোলামেলা উপরটা হয়েছে। তো পুজোয় বসে পড়েছে মায়ের। এসে দেখছি পুজো 2-3 বার হয়ে গেছে। আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে। খাগড়া থেকে আসার সময় একটাও টোটো পাচ্ছিলাম না। অনেকটা হেঁটে আসার পরে মাদের বাড়ি হয়ে মাকে নিয়ে এলাম, তার জন্য আর একটু বেশি দেরি হয়ে গেল। তো আমাদের পুজোটা এবার দেব। পুজোটা তো আমাদের হয়ে গেল, কিন্তু হওয়ার পর আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। আমি না খেয়াল করিনি যে একটা গেট টাইপের কিছু করা ছিল। আমি দৌড়ে আসতে গিয়ে শাড়ির আঁচলের সাথে পা বেঁধে গিয়ে আমি পড়ে গেছিলাম। তো আমার পায়ে ব্যথা লেগেছে। তো দিয়ে সবাই জল টল দিল, দিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমার যেটা মনের ইচ্ছা আমি মার কাছে জানিয়েছি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন মাদের বাড়ি যাব, মা নেমে যাবে, দিয়ে একটু আমি মাদের বাড়িতে বসে তারপরে বাড়ি যাব। টাটা।